একাধিক দাবিকে সামনে রেখে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল ও সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম এর কোচবিহার সহ এরিয়া কমিটি ও পরিবহন লোকাল কমিটি। এদিন সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব কর্মীরা। বৈধ নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা, কোচবিহার পৌরসভার নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা, পৌর কর্মচারীদের ছাঁটাই বন্ধ করা এবং সমস্ত গরিব মানুষকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনার দাবি সহ একাধিক দাবি জানানো হয়। আমাদের ভোটের নাম নাই, আমরা এখানে ভাতা কিচ্ছু পাচ্ছি না, তাহলে আমরা কি করে চলবো? আমার বাবা মা স্বামী সবাই আমার ভোটের নাম আছে, কেন আমাদের ভোট ফাটা গেল? আমরা এটাই চাই। কি মনে হচ্ছে আগে সরকার না এই সরকার ভালো? না, আমরা আগের সরকারকে আমি চাই, আমরা দিদিকে চাই। আমাদের মোদির সরকার দরকার নাই। আমরা মোদিকে চাই না, আমাদের দিদিকে চাই। আমার দিদি ছিল শান্তি ছিল, আমাদের পেটের মধ্যে লাথি মারলো মোদি। কি নাম দিদি আপনার? থাকি। কি নাম আপনার? আমার নাম হাসিনা বিবি। সব দিয়ে ভালো, ছেলেদের পড়াশোনা সব দিয়ে ভালো, আমাদের সব দিয়ে ভালো, ভাতা সব দিয়ে ভালো, সব দিয়ে উনি ভালো, কোনো দিয়ে ওটা খারাপ করছে না। আগে কি পেতেন? আগে কি পেতেন সুবিধা? আমরা ভাতা পাইতেন ছেলে মেয়েগুলো, ওগুলো পড়ালেখার পয়সাও দিত, আবশ্যকও দিত, সব কিছুই দিত। এই যে ভোটের আগে নাম পাইতে দিল আমাদের মোদি। এখন কি অসুবিধা? ওই যে ওগুলো অসুবিধা, মসজিদের মধ্যে আজান বন্ধ করে দিল কেন? মমতা ছিল তখন ছিল, এগুলো ছিল, এইসব ছিল। এখন আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? আমরা কি চাচ্ছি? আমাদের ভাতা বন্ধ করে দিচ্ছে, ভাতা ঢোকে না, আমাদের বৌমার লক্ষ্মী ভাতা ঢুকতেছে না। হ্যাঁ, সব কিছু নাম কাটে দিচ্ছে, ছেলেদের নাম কাটে দিচ্ছে, ভোটের নাম কেটে দিচ্ছে, ছেলের বউয়ের 4 দিনকার নাম কেটে দিচ্ছে। কি নাম আপনার? অসুবিধা, এটা অসুবিধা না। দিদি কি নাম আপনার? আমার নাম হচ্ছে মর্জিনা বিবি। মর্জিনা বিবি। বাদ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে ভোটার তালিকায় নাম না থাকলেই তার নাগরিকত্ব যায় না, এবং আমরা চাই যাদের বৈধ কাগজপত্র আছে তাদের নাম ট্রাইব্যুনাল দ্রুত অবস্থা গ্রহণ করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করুক। এবং দিল্লিতে এই যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রের আমরা পদত্যাগেরও আমরা দাবি করছি। সেখানে ওয়াংচু আজ দীর্ঘদিন সে অনশন করছে এবং মূল্যবৃদ্ধির আকাশছোঁয়া, তারপরে আজকে স্মার্ট মিটার বসানোর আবার নতুন করে প্রচেষ্টা, বুলডোজার দিয়ে হকারদের দোকানপাট ভেঙে দেওয়া, এবং শরৎসবের পর পিডব্লিউডি যেভাবে আজকে পদক্ষেপ গ্রহণ করছেন যে বাড়ি ঘর দোকানপাট সব ভেঙে দেবে, আমরা মানুষকে সঙ্গে নিয়েই তাদের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব। মোট 7 দফা দাবিকে সামনে রেখেই আজকে এসডিওর সাথে সদর ডেপুটেশন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে আমরা দেওয়ার চেষ্টা করব।